পেনাল্টির গোলে শুরুতেই এগিয়ে গেল স্পেন, কিন্তু রেফারি চাইলেই কি পেনাল্টি না দিলেও পারতেন। খেলার শুরু থেকেই ফ্রান্সকে নাকানি চুবানি খাওয়াচ্ছে স্পেন। খেলার শুরুর অংশ নিয়ে আরো থাকছে প্রতিবেদনে। 2026 ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই দারুণ ছন্দে খেলেছে স্পেন। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই ভোল্টেজ এই লড়াইয়ে ফ্রান্সকে 1-0 ব্যবধানে পিছিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে লা রোজা। ম্যাচের 23তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে লিড এনে দেন ফরওয়ার্ড মিকেল ওরেজাবাল। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্পেন। দুই দলই সতর্ক ফুটবল খেললেও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল বারবার ফরাসি রক্ষণভাগকে ব্যস্ত রাখেন। তার গতিময়তা এবং ড্রিবলিং সামাল দিতে বেশ বেগ পেতে হয় ফ্রান্সের ডিফেন্ডারদের। ম্যাচের 19তম মিনিটে আসে গুরুত্বপূর্ণ মুহূর্ত। স্পেনের আক্রমণের সময় বক্সের ভেতরে ইয়ামালকে ফাউল করেন ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়ে। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। সিদ্ধান্ত নিয়ে ফরাসি খেলোয়াড়রা কিছুটা আপত্তি জানালেও শেষ পর্যন্ত সেটি বহাল থাকে। তবে লামিনকে ইচ্ছাকৃত কোনো ফাউল করেননি। পেনাল্টি নিতে এগিয়ে আসেন মিকেল ওরেজাবাল। 23 মিনিটে আত্মবিশ্বাসী শটে বল জালে জড়িয়ে স্পেনকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়া সঠিক দিকে ঝাঁপ দিলেও শটের গতি ও উচ্চতার কারণে বল স্পর্শ করতে পারেননি। চলতি বিশ্বকাপে এটি ওরেজাবালের 5ম গোল। গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে ফ্রান্স, তবে স্পেনের সংগঠিত রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণের কারণে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি কিলিয়ান এমবাপ্পের দল। অন্যদিকে স্পেন পাল্টা আক্রমণও ধারা বজায় রাখে এবং দ্বিতীয় গোলের সুযোগ খুঁজতে থাকে। ম্যাচের 24তম মিনিটে হাইড্রেশন বিরতির সময় স্কোরলাইন ছিল স্পেনের পক্ষে 1-0। একই সঙ্গে এটি চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচে পিছিয়ে পড়ার অভিজ্ঞতা হলো ফ্রান্সের। পরে ম্যাচের 29তম মিনিটে ফ্রান্স আরও দুশ্চিন্তায় পড়ে। তখন তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট পেয়ে মাঠে বসে পড়েন, যদিও তখনও তার চোটের মাত্রা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে এখন সমতায় ফিরতে মরিয়া ফ্রান্স। অন্যদিকে 1 গোলের লিড ধরে রেখে ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে খেলছে স্পেন।